Hi, this is Torikul Islam once again. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Going to another video. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। উপস্থিত সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে চমৎকার আরও একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমাদের প্রতিটা ক্লাসকে এমনভাবে সাজানো হয়েছে যে আপনি যদি একটু মন স্থির করে ভালোভাবে দেখার চেষ্টা করেন এবং সেটি দেখে যদি বাসায় চর্চা করতে পারেন, তাহলে আপনি চমৎকার ইংলিশে নিজেকে তৈরি করতে পারবেন এবং অনেক স্কিল গ্রো করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছেন স্কিলে আমি একবারে শুরু থেকে শুরু করছি। আজকে খুবই চমৎকার একটি ক্লাস। আমরা বাক্য তো তৈরি করি, তো বাক্য তৈরি করার যে কৌশলগুলো সেগুলো কিন্তু আমরা সচরাচর সঠিকভাবে জানার কারণে আমাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। হ্যাঁ, আমরা কোন জায়গা থেকে শুরু করব, কিভাবে শেষ করব, এই বিষয়গুলো না জানতে পারার কারণে কিন্তু আমরা একটা ভয়ের ভিতরে, একটা আতঙ্কের ভিতরে থাকি, যার কারণে আমাদের ইংলিশটা শেখা হয়ে ওঠে না। সততার চাদরে আবদ্ধ, সহজে ইংলিশে কথা বলতে আমাদের সাথেই থাকুন। বাক্য গঠন করার কৌশল দেখেন। আই ডিড, আমি করেছিলাম, এটা তো এখন না বা ভবিষ্যতে না, এটা একটা অতীতের কথা। আমি করেছিলাম, ঠিক আছে? যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, তখন আপনি প্রশ্ন করতে পারেন ইয়েস আই ডিড, হ্যাঁ আমি করেছিলাম। তো করেছিলাম কি, আপনি অতীতে করেছিলেন, রাইট? আচ্ছা, তো এখন যদি আপনাকে প্রশ্ন করা আমি কি করেছিলাম, ডিড আই ডু, দেখেন একটা সিম্পল পাস্টটাকে আমরা যখন সিম্পল ইন্টারগেটিভে কনভার্ট করব, তখন আপনাদের সাবজেক্টের পূর্বে ডিড চলে আসবে। ভালো করে খেয়াল করুন, সাবজেক্টের পূর্বে আমাদের ভার্ব চলে আসবে। তাহলে কি হচ্ছে, ডিড আই ডু, আমি কি করেছিলাম। এখন দেখেন ঠিক এই বিষয়টাকে আপনি নেগেটিভ সেন্সে নিয়ে যাবেন। আই ডিডেন্ট ডু, আমি করিনি। আই ডিড, আমি করেছিলাম, এটাকে যদি আপনি আমি করিনি এটা যদি বলতে হয়, তাহলে অবশ্য এই ডিডের পরে একটা নট যুক্ত করতে হবে। তো আমরা নটটাকে কন্ট্রাকশন ইউজ করে আই ডিডেন্টে নিয়ে আসছি, মানে ডিডেন্ট, DIDN অ্যাপোস্ট্রফি টি, ডিডেন্ট, এটা হচ্ছে কন্ট্রাকশন। ক্যান নটের মানে ডিড নটের কন্ট্রাকশন হচ্ছে ডিডেন্ট। আই ডিডেন্ট ডু, আমি করিনি। দেখেন এই সিম্পল পাস্ট নেগেটিভটা যখন আমি ইন্টারগেটিভে পরিণত করব, তখন দেখেন আপনি সাবজেক্টের পূর্বে কিন্তু ডিডেন্ট চলে গেছে। ডিডেন্ট আই ডু, আমি কি করিনি। ভালো করে লক্ষ্য করুন, আপনার এই চারটা বাক্য যখন আপনি গঠন করতে পারবেন, তখন কিন্তু আপনি ইংলিশে বাক্য তৈরি করতে পারবেন নিজে থেকে বাক্য তৈরি করার ক্যাপাবিলিটি আস্তে আস্তে গ্রো করবে। এইটা হচ্ছে মূল পয়েন্ট। দেখেন আই ডিড, আমি করেছিলাম, ডিড আই ডু, আমি কি করেছিলাম, প্রশ্ন। একটা সিম্পল আমি করেছিলাম, আমি কি করেছিলাম, প্রশ্ন। এখন এটাকে নেগেটিভ নিয়ে যায়, আই ডিডেন্ট ডু, আমি করিনি। ডিডেন্ট আই ডু, আমি কি করিনি, প্রশ্ন। ঠিক আছে? একটা সিম্পল অ্যাফার্মেটিভ, সেটা আবার সিম্পল অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ। একটা সিম্পল নেগেটিভ, সেটা আবার সিম্পল নেগেটিভ ইন্টারগেটিভ। আমি জানি না আপনাকে বোঝাতে পেরেছি কি না, কিন্তু বিষয়টি এরকমেরই। তারপরে যদি বুঝতে সমস্যা হয়, আমি আরও ভেঙে বুঝিয়ে দেব, আপনারা কমেন্টে জানাবেন আমাকে। এখন দেখেন এগুলো আমরা সবাই জানি, জাস্ট আমরা এই পদ্ধতিটা জানি না যে কোন পদ্ধতি অ্যাপ্লাই করে আমাদের এগিয়ে যেতে হবে। এখন দেখেন WHAT, হোয়াট অর্থ হচ্ছে কি, হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কীভাবে, উইথ হু কার সাথে। 2, 4 এই 6টি WH কোশ্চেন। আমি অনেকগুলো রয়েছে এবং এর অনেক বিস্তার ব্যাপক ব্যবহার রয়েছে, কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় এগুলো জানতেই হবে, মাস্ট বি। এগুলো না জানলে আপনি কোনোভাবেই এগোতে পারবেন না। আর এই একই প্যাটার্নটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে ইংলিশের শেষ পর্যন্ত এই প্যাটার্নগুলোই ফলো করতে পারবেন বিভিন্ন ওয়েতে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এখন আমাদের এইখান থেকে দুইটা প্রশ্নবাদক নিয়ে যাব আমরা এখান থেকে। এখানে প্রশ্ন দুইটা কী আছে ভালো করে খেয়াল করেন। ডিড আই ডু, এটা হচ্ছে একটা প্রশ্ন, আমি করেছিলাম, আমি কি করেছিলাম। আর ডিডেন্ট আই ডু, আমি কি করিনি। এই দুটি প্রশ্ন ইন্টারগেটিভের, এই দুটি প্রশ্ন আমরা নিচে নিয়ে যাব। নিচে নিয়ে এই WH কোশ্চেন দিয়ে, এই 6টি WH কোশ্চেন দিয়ে আমরা এই দুটি ইন্টারগেটিভের, একটা আছে অ্যাফার্মেটিভ, একটা আছে নেগেটিভ ইন্টারগেটিভ। অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভের সাথে এই WH কোশ্চেনগুলোকে যুক্ত করে আমরা বাক্য গঠন করব। তাহলে চলুন সেটি দেখা যাক কিভাবে। এখন প্রশ্ন হলো এই বাক্যগুলো
কিভাবে আমরা ব্যবহার করব এখন দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন, তাহলে দেখতে পারবেন যে প্রতিটা সেন্টেন্স আমরা কিভাবে গঠন করছি। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, তুমি কি করেছিলে, প্রশ্ন তুমি কি করেছিলে, মানে যে কোনো একটা বিষয়কে আপনি একটু ডিপে চাপ দিবেন, মানে তুমি কি করেছিলে, কি এই বিষয়টি আপনি বলেন না যে তুমি কি করেছিলে, যে তোমাকে তারা মেরেছে, তোমাকে তারা প্রহর করে, তুমি কি করেছিলে। ওকে, হোয়াট ডিডেন্ট ইউ ডু, তুমি কি করনি, তুমি কি করনি। বিষয়টি হচ্ছে যে এখানে আপনার যদি নেগেটিভ ইন্টারগেটিভ এভাবে প্রশ্নটা চাপ দিতে হবে, প্রশ্নটা হচ্ছে চাপ, তুমি কি করো, এটা হচ্ছে নর্মাল প্রশ্ন। ডু ইউ ডু, তুমি কি করো, তুমি কি করো, একটা নর্মাল প্রশ্ন, তুমি কি করনি। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন হোয়েন নিয়ে আসছি, হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। হোয়েন আমরা কিন্তু বিভিন্ন ভার্ব এখানে চেঞ্জ করে করে বাক্য গঠন করতে পারি। আমি জাস্ট আপনার বোঝার স্বার্থে দুই একটা ভার্ব ব্যবহার করে বিষয়টি আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমি ব্যবহার করেছি। আপনি কিন্তু এই ভার্ব না দিয়ে অন্য ভার্ব আপনার মনের মতন ভার্ব বসিয়েও আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং প্র্যাকটিস করতে হবে আপনাকে। হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। হোয়েন ডিডেন্ট ইউ গো, তুমি কখন যাওনি। একদম ক্লিয়ার আশা করছি। দেখেন আমরা হোয়েন অর্থ কখন জানি, দেখেন ওই যে আমরা অ্যাফার্মেটিভের যে ইন্টারগেটিভ যে সেন্টেন্সটা রয়েছে ওটি নিয়ে এসেছি, ওটা ডাইরেক্ট এখানে বসিয়ে দেওয়া হয়েছে হুবহুব। হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। হোয়েন ডিডেন্ট ইউ গো, তুমি কখন যাওনি। এখানে আপনার যে ছোট তাকেই তুমি বলবেন, আর যে আপনার সিনিয়র তাকে একই প্রশ্নটাই অ্যাপ্লাই করবেন তার উপরেও, তখন হয়ে যাবে আপনি কখন গিয়েছিলেন, আপনি কখন যাননি। বিষয়টি হচ্ছে এই, এর বেশি কিছু না, ঠিক এই সিস্টেম। আচ্ছা আমরা আরও কিছু বাক্য গঠন করবো, প্রতিটা থেকে দুইটা বাক্য গঠন করার ট্রাই করব। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। হোয়ার ডিডেন্ট ইউ গো, তুমি কোথায় যাওনি। জাস্ট আমরা আপনাকে বোঝানোর স্বার্থে কিন্তু অল্প বাক্য নিয়েছি। হ্যাঁ, আপনি আরও বেশি ভার্ব চেঞ্জ করে করে এইগুলো আপনি ব্যবহার করবেন। জাস্ট আপনি যদি বুঝে যান এখান থেকে, তাহলে কিন্তু আজকের পর থেকে আপনার বাক্য গঠন করতে আর কোনো সমস্যা হবে না আশা করছি। এবার হচ্ছে হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। হোয়াই ডিড ইউ গো সবগুলো কিন্তু পাস্ট ফর্মে রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে বোঝার ট্রাই করবেন, এগুলো প্রত্যেকটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে। হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। হোয়াই ডিডেন্ট ইউ গো, তুমি কেন যাওনি। একদম সহজ কথা। হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। হাউ ডিডেন্ট ইউ গো, তুমি কিভাবে যাওনি। আমি শেষে বলে দেবো যে কিভাবে আপনি এগুলো প্র্যাকটিস করবেন, চর্চা করবেন। চর্চার ছাড়া তো আপনি এগুলো কখনো আয়ত্ত করতে পারবেন না, চর্চাটা মোস্ট ইম্পর্টেন্ট। হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। হাউ এর দুটি অর্থ আছে, কিভাবে আর কেমন। তো আমাদের এখানে কিভাবে ইউজ করেছি। হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। তুমি মানে কেমন গিয়েছিলে, এটা কি হয় না। তো সেটি যে অর্থে যে সিচুয়েশনে দরকার সেটি ব্যবহার করবেন আপনি। হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। হাউ ডিডেন্ট ইউ গো, তুমি কিভাবে যাওনি। দেখেন হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে। হু ডিড ইউ, এইখানে উইথ হু দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখেন ডব্লিউএস কোশ্চেন এইখানে ব্যাপারটা হচ্ছে উইথ হু, কিন্তু আপনি এই উইথটাকে শেষে নিয়ে বসিয়ে দিবেন। একটা সেন্টেন্স বাক্য গঠন করতে গেলে তো একটা সৌন্দর্যর ব্যাপার রয়েছে। হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে। হু ডিডেন্ট ইউ গো উইথ, তুমি কার সাথে যাওনি। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আসি মূল বিষয়। এ হচ্ছে আমাদের বাক্য গঠন করার যে টেকনিক, সেই টেকনিকটা আপনাকে দেখালাম যে বাক্য আপনার এভাবে গঠন করতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এইভাবেই বাক্য গঠন করতে হবে এবং এইটাই সিস্টেম, এভাবেই আপনি করবেন। আশা করছি আপনি অনেক কিছু শিখতে চলেছেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যদি আপনি এগুলো ভালোভাবে বুঝে চর্চা করতে পারেন। না বুঝে যদি চর্চা করেন তাহলে কিন্তু আবার একটু ঝামেলায় পড়ে যাবেন। ভালো করে দেখুন, আবার আমি বলছি, আই ডিড, আমি করেছিলাম। ডিড আই ডু, আমি কি করেছিলাম। এখানে যদি আপনি গো লাগান তাহলে হবে আই গো, তো আর লাগাতে পারবেন না, ওয়েন্ট লাগাতে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ডিড আই গো, ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। দেখেন সেন্টেন্স কিভাবে পরিবর্তন হয়ে যাবে। যদি আপনি বলেন আমি গিয়েছিলাম তাহলে হবে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এটাকে যদি আপনি ইন্টারগেটিভে কনভার্ট করেন তাহলে হবে ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। আই ডিডেন্ট গো, আমি যাইনি। ডিডেন্ট আই গো, আমি কি যাইনি। ঠিক এইভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টি যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি আজকের ভিতরেই অর্জন করে নিয়ে যেতে পারবেন। কারণ বাক্য গঠন করতে হলে আপনার এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করতে হবে। আর আমরা প্রতিদিনই কোনো না কোনো নতুন সংযোজন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। কারণ এইগুলোর যদি পার্ট বাই পার্ট আমরা দেওয়ার ট্রাই করছি, যাতে আপনি এগুলো দেখে বাসায় নোট করে প্র্যাকটিস করে এগিয়ে যেতে পারেন।
জাস্ট আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা, মোর প্র্যাকটিস। কিন্তু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। এখানে বোঝার অনেক বিষয় আছে, বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। বুঝে তারপর আপনার চর্চা করতে হবে, বারবার চর্চা করবেন। এই যে বিষয়গুলো আছে এগুলো পুরো পড়তে পড়তে একেবারে আপনার ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবেন। মুখস্থ বিষয় বলতে না বুঝে মুখস্থ করা যাবে না, তাহলে কিন্তু ভেজাল আছে। বুঝে মুখস্থ করতে হবে। মুখস্থের পরেও একটা ধাপ আছে, সেই ধাপটা পর্যন্ত আপনার পৌঁছে যেতে হবে। আর এই জন্য আপনার বারবার এগুলো ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি টাইম লাইনে শেয়ার করে বারবার এগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কোনো ভিডিওর সাথে আবারও আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।